আমার হচ্ছে চরসমিয়া ইউনিয়নের ভিতরে প্রায় 1000-এর ওভার কিছু মহিলা কারিগর রয়েছে, যারা হচ্ছে আমার হোগলা পাতা রশির কাজ করে থাকে। তো এরকমই একজন মানুষ আমার পাশে রয়েছে, তাকে আমি ভিডিওতে নেব না। তার মুখ থেকে শুনবো যে আগামীকালকের ভোটের মাধ্যমে যে এমপি হবে তার থেকে কিছু চাহিদা আছে কিনা। কাকি, কালকে যে এমপি হবে নির্বাচিত হয়ে, হ্যাঁ, ভোলা 1 আসনে, তার থেকে কিছু চাহিদা আছে? যে আমাগো দেশ বাড়ির মধ্যে একটা রাস্তা নাই, সে কাঁচা রাস্তা, কোনো চলাফেরা করন জানা, ইয়ারদের দিকে আমাগো একটা কোনো একটা কাঠ কোনো আমাগো কোনো তার কাছে আমরা পাইলেও আমরা পাই না, আমাগো দেওয়ানের আশা নাই, আমাগো দিব না। আচ্ছা আপনারা যদি আমাগো দেন, আমরা খাওয়ানোর একটা বর্ষা আছে, আমরা হ্যাঁ দেখে একটু চলি ফিরি খাই। আসলে তার মুখ থেকে আমি এতটুকুই জানতে পারলাম যে চাউলের কাঠ হয়তো তাদের কাজ পর্যন্ত পুরোপুরি আসে না। ঠিক আছে, তো এই ভিডিওটা যারাই দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন। আমার এই ভিডিও করার উদ্দেশ্য কি জানেন, আমি হয়তো একজন রাজনৈতিক ব্যক্তি হতে পারি, কিন্তু হচ্ছে এখানে আমি যে রাজনৈতিক ব্যক্তি এটা ফেস করতেছি না, এটা হচ্ছে সাধারণ মানুষের কি মতামত, হ্যাঁ, দেশের জন্য কে কি কাজ করবে এবং কে এমপি হলে কি কাজ করতে পারবে, অতটুকুই আমার জানার। তো আপনারা ভিডিও কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন, আর আপনাদের চাহিদা কি এই 12 তারিখের পরে যে এমপি হবে তার থেকে আপনার জন্য, আপনার দেশের জন্য আপনার কি চাহিদা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।